আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব এই যে কলার মোচা দিয়ে কাসকি মাছের শুটকি আর পেঁয়াজ, শুকনা মরিচ আর এই যে রসুন, এই কয়টা মশলা দিয়েই আমি কিন্তু এই কলার মোচা রান্না করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন এই কলার মোচাটাকে আমি করে নিব, মানে কেটে কুটে নিব। এই যে আগে আমরা কি করতাম, এটা দিয়ে যেরকম করে পায়ে জুতা বানাইতাম, এই পাশে বানছি, এই পাশে বানছি, বান্ধে হারাবেলা মানে হাইটে বেড়াইছি। এই যে এইটার ভিতর থেকে এই সাদা অংশটা এখন আমি প্রত্যেকটার বের করে নিব। এই যে এরম করে সবগুলো বের করে নিয়ে তারপরে এটাকে আমি রান্না করব। এইভাবে সবগুলো বের করে নিতে হয়। কারণ হলো এগুলা খেতে খুব শক্ত লাগে, সেই জন্য এটা কিন্তু বের করে দেওয়া, এটা সিদ্ধ হয় না। এখন আমি সবগুলো এক এক করে বের করে দিব। আমার সবগুলো ভিতরের এই সাদা শীষটা সারানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে করে নিব, একটু মাঝখানে কাইটে কেটে নিব। এই রুহি, এই যে এটা ভিতরের এটা খাওয়া যায়, এই যে এটা এমনিতেই খাওয়া যায়। আমার এখন সবগুলো কাটাকাটি শেষ, এখন ধুয়ে নিয়ে আসি, এগুলো এখন ধোয়া যাবে। আমি এখন কলার মোচাটাকে একটু ভাপানোর জন্য পানি দিয়ে একটু হালকা ভাপায় নিব। এটা দিয়ে দিলাম পানি, হলুদের গুঁড়া। আমার সবগুলো ভাপানো শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি নামায় নিব। কলার ঠুর না করে ভাজি করে খাইলেও মজা লাগে। দিয়ে দিলাম তেল, ভালো আসার জন্য দিয়ে দিলাম এই যে কাঁচা জিরা, পেঁয়াজ, রসুন। কিন্তু আমার নামানি রাখতে হবে। আমি এই যে আমার নামানি রসুনটা রেখে দিচ্ছি। এই আমার নামান রসুন রাখলে এটা খেতে মজা লাগে। দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন এটা কেটে রাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম এই কাঁচি মাছের শুকনি, দিয়ে দিলাম এই কলার মোচা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ঝালটা একটু আমি এটাকে বেশি করে দিব, তার জন্য আরও বেশি পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তার মতো লবণ। হয়ে গেল আমার কলার মোচা ভাজি, গরম গরম মোচা ভাজি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। আর এই কলার মোচা ভাজি আমি কিন্তু একটু মাখো মাখো করে ভাজি করছি। আর এর
কাসকি মাছের শুটকি দিয়ে এটা ভাজি করলে ভীষণ মজা লাগে। এই কলার মোচা কিন্তু আবার অন্যভাবেও খাওয়া যায়, কেউ বড়া করেও খায়, কেউ বা আবার মগজের মতো করে ভাজি করে খায় পাটায় বেটে। আমরা এভাবেই খাই, আর এটা খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।